যুদ্ধ শুরুর মোটামুটি 10 দিন পার হতে চলেছে। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র আক্রমণের মুখেও ইরানের ক্ষমতাসীন শাসন ব্যবস্থা এখনও টিকে আছে। শুধু টিকে আছে বললে ভুল হবে, বেশ ভালোভাবেই দেশটির নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইরান। সংঘাতের প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলেও এখনও ভেঙে পড়েনি ইরানের শাসন ব্যবস্থা। তাহলে প্রশ্ন উঠছে, সংঘাতের প্রথম দিনেই সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পরও কেন ইরানের শাসন ব্যবস্থা লিবিয়া, সিরিয়া বা ইরাকের মতো ভেঙে পড়েনি? এর প্রধান কারণ খুঁজতে গিয়ে বিশ্লেষকরা দেখিয়েছেন, ইরানে 1979 সালের বিপ্লবের পর গড়ে ওঠে এক জটিল শাসন কাঠামো। এই ব্যবস্থা ইচ্ছাকৃতভাবেই এমনভাবে গড়া হয়েছে যাতে পুরো শাসন ব্যবস্থা কোনো এক ব্যক্তির উপর নির্ভরশীল না হয়। ফলে সর্বোচ্চ নেতাকে হত্যা করলেও পুরো শাসন ব্যবস্থা এখনও ভেঙে পড়েনি ইরানে। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। ইরানের সর্বোচ্চ রাজনৈতিক ও ধর্মীয় কর্তৃত্বের পদ হল সর্বোচ্চ নেতা। 1979 সালের বিপ্লবের পর এই পদ তৈরি করা হয়। সর্বশেষ প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি বর্তমানে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন। সর্বোচ্চ নেতা নিচের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠানের একটি হলো গার্ডিয়ান কাউন্সিল। এই কাউন্সিল সংসদে পাশ হওয়া আইন পর্যালোচনা করে, তা কঠোর ইসলামী বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিশ্চিত করে। ফলে ইরানের রাজনীতিতে এই কাউন্সিলের প্রভাব অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত। তাই সর্বোচ্চ নেতা না থাকলেও শাসন কাঠামো চলতে থাকে। ইরানের বিচার বিভাগের প্রধান হলেন প্রধান বিচারপতি, আর তাকে নিয়োগ দেন সর্বোচ্চ নেতা। এই প্রতিষ্ঠান শুধু আদালত তদারকি বা প্রসিকিউটর নিয়োগ করে না, বরং কঠোর রক্ষণশীল ইসলামী আইন ব্যাখ্যা করে। ফলে ইরানি সমাজে এর প্রভাব ব্যাপক। ইরানের প্রেসিডেন্ট প্রতি 4 বছর অন্তর নির্বাচিত হন। তিনি সরকার পরিচালনা করেন, মন্ত্রী নিয়োগ দেন এবং বাজেট প্রস্তাব করেন। তাই সর্বোচ্চ নেতা না থাকলেও রাষ্ট্রপতি সরকার চালাতে পারেন। 1979 সালের বিপ্লবের পর আইআরজিসি গঠন করা হয়। আয়াতুল্লাহ খামেনি তখন আরতেশ তথা সেনাবাহিনীর উপর পুরোপুরিভাবে আস্থা রাখতে পারেননি, তাই আইআরজিসি প্রতিষ্ঠা করেন। সরাসরি সর্বোচ্চ নেতার কাছে জবাবদিহি করা এবং ইসলামী প্রজাতন্ত্রকে রক্ষা করাই আইআরজিসির প্রধানের কাজ। 1980 সালে শুরু হওয়া 8 বছরব্যাপী ইরান ইরাক যুদ্ধের সময় আইআরজিসি দ্রুত শক্তিশালী হয়ে ওঠে। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু হলে সাময়িকভাবে প্রধান বিচারপতি, প্রেসিডেন্ট এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন সদস্য যৌথভাবে সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেন। তবে এটি আনুষ্ঠানিকভাবে সর্বোচ্চ নেতা পদ নয়, বরং একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। আর এই সবকটি ব্যবস্থাই ইরানে এখনও সক্রিয়। তাই আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরও ইরান দৃঢ়তার সাথে টিকে আছে। তরিকুল ইসলাম, NTV অনলাইন।